সালামু আলাইকুম ভাই লোক। তো এয়ারপোর্ট আসছিলাম, পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণে কিছু ভাই ব্রাদারের ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন কি করার, ইন্ডিয়াতে ঢুকাই দিচ্ছি। সেজন্য আসলাম এয়ারপোর্টে। আজকে 24 নভেম্বর 2025 তারিখ। তো কিছু কথা বলবো, জনস্বার্থে তথ্য দিব। আমি যে দেশগুলোর নাম বলবো, আপনারা যদি ভালো মাধ্যম পান ওই দেশগুলোতে ট্রাই করবেন। তবে আমি এই দেশগুলোর জন্য ফাইল নিচ্ছি না, শুধুমাত্র আমি জনস্বার্থে তথ্য দিচ্ছি। আপনারা যদি ভালো মাধ্যম পান, ইউরোপের জন্য ভুল সময়ে ভুল দেশে ট্রাই করলে হবে না। সেজন্য ভালো মাধ্যম পাইলে আপনারা সঠিক সময়ে সঠিক দেশ ট্রাই করে আপনারা যেন চলে যেতে পারেন। যেমন এই মুহূর্তে আমি পর্তুগালের জন্য কিছু ভাই ব্রাদারকে ইন্ডিয়াতে পাঠানোর জন্য বিদায় দেওয়ার জন্য এখানে আসছি। তো আমি কিন্তু পর্তুগালের কাজ আমার চলমান, আমি কিন্তু পর্তুগালের জন্য ফাইল নিচ্ছি না বা নিবও না, কারণ আমার হাতে যে জটলাগুলো আছে সেই জটলাগুলো ক্লিয়ার না হওয়ার আগ পর্যন্ত আমি নিব না। তাহলে এটা গেল এক। তাহলে আপনারা চাইলে ভালো মাধ্যম পাইলে, যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা পর্তুগাল D1 ক্যাটাগরির জন্য আপনারা আবেদন করতে পারেন, যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে। কারণ পর্তুগাল D1 ক্যাটাগরি এখন পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে একটা ভিসা পাওয়া। আর অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, এম্বাসি আপনাকে ভিসা দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু এখন পর্যন্ত পর্তুগাল D1-এর জন্য সিউরিটি আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি ভালো মাধ্যম পান, নন সেনজেন কান্ট্রির মধ্যে আপনারা বর্তমানে ম্যাসিডোনিয়া এবং সার্বিয়া ধুমাইয়া ভিসা দিচ্ছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন ভালো মাধ্যম পাইলে। আমারও কাজ চলমান আছে, বাট আমি পুরাতন কাজগুলা শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো ফাইল নিয়ে জটলা সৃষ্টি করব না, সেজন্য আমি নিচ্ছি না। আবার আমি তথ্য দিচ্ছি বলে আমাকে নক দিয়েন না। আপনারা ভালো মাধ্যম পাইলে আপনারা ট্রাই করতে পারেন। বর্তমানে বাংলাদেশ থেকে মালটা কাজ হচ্ছে, মালটা যদি ভালো মাধ্যম পান ট্রাই করতে পারেন। বর্তমানে রোমানিয়া দিল্লিতে যাওয়ার পরে ভিসা করে নিয়ে আসতে হয়। যদি কোনো কারণে আপনি ভিসা না পান, সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়াতে আসা যাওয়া, থাকা খাওয়া খরচ সহ আপনার হিউজ পরিমাণ টাকা খরচ হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন রোমানিয়া ট্রাই করার জন্য। যদি আপনার বয়স 30-এর উপরে হয়, বিবাহিত হন, আর আপনি যদি বিদেশ ফেরত হন, তাহলে আপনি রোমানিয়া ট্রাই করতে পারেন। আশা করি সফল হবেন, কারণ রোমানিয়ার ভিসা রেশিওটাও ভালো আছে সেনজেনভুক্ত দেশের মধ্যে। ঝুঁকিটা হচ্ছে ভারতে যেতে হবে। তারপরে ধরেন আপনি ট্রাই করতে পারেন, বর্তমানে আপনি যদি দেশের বাইরে থাকেন, বিশেষ করে আপনি মধ্যপ্রাচ্যে থাকেন, বাংলাদেশে থাকলে আপনারা স্লোভেনিয়াটাও ট্রাই করতে পারেন। তবে স্লোভেনিয়া একটা সমস্যা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট জটিলতাটা বেশি স্লোভেনিয়াতে। বর্তমানে স্লোভেনিয়া অ্যাপয়েন্টমেন্ট জটিলতা খুব বেশি জটিলতা। সেজন্য যারা চেষ্টা করবেন ভালো মাধ্যম পাইলে ট্রাই করেন, তবে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, সেজন্য ভেবে চিন্তে ট্রাই করেন। বর্তমানে ইতালিতে বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে, কিন্তু আর আবেদন করেন না, কারণ আবেদন করার সুযোগ আছে, কিন্তু আবেদন করলে সমস্যা আছে। আপনারা ইতালি যদি কেউ আবেদন করেও থাকেন, পাশাপাশি অন্য দেশে আবেদন করেন। তারপরে বর্তমানে আপনারা আরব দেশগুলোতে যারা আছেন, বিশেষ করে কুয়েতে যারা আছেন, আপনারা চেষ্টা করবেন রোমানিয়া ট্রাই করার জন্য। যারা আপনার কাতারে আছেন, আপনারা চেষ্টা করবেন বসনিয়া, তারপরে পর্তুগাল, বুলগেরিয়া, এগুলো ট্রাই করার জন্য। মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যারা আছেন, ঢালাওভাবে চেষ্টা করবেন বসনিয়াতে এবং আপনার বুলগেরিয়াতে ট্রাই করার জন্য, সফল হবেন। তো এই হচ্ছে বর্তমান সমসাময়িক কিছু আপডেট। দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করতেছি জনস্বার্থে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভুল সময়ে ভুল দেশ ট্রাই করে যেন আপনাদের অর্থ এবং সময় বরবাদ না হয়। সঠিক সময় সঠিক দেশ ট্রাই করুন, কারণ ইউরোপের দেশগুলো হচ্ছে অনিশ্চিত যাত্রা। এখানে আপনি সঠিক সময়ে কাজ করলেও কিন্তু অনেক সময় কাজ হয় না, দেশ বন্ধ হয়ে যায়। সেজন্য চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিক দেশ ট্রাই করে, সঠিক মাধ্যমে ট্রাই করে সফল হওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।